আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঠেকাতে ইরানের নয়া পদক্ষেপ। আমরাও প্রস্তুত, রাশিয়াকে সাফ জানালো ইইউ। চলে যাওয়ার সময় এসেছে বলছে রমজান কাদিরভ। অশান্ত মিয়ানমারের এক রাজ্যে 1500 সৈন্য নিহত। যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাই সুপার শপে বিধ্বস্তের হুমকি। সর্বশেষ জানিয়ে দেব, আপনারা পয়সা গোনেন, আমরা গুনি লাশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ঠেকাতে ইরানের নয়া পদক্ষেপ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে বিদেশি আক্রমণ ঠেকাতে 51টি শহরে প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ইরানের উপ প্রতিরক্ষা মন্ত্রী মেহেদি ফারাহির বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানায়, বেসামরিক প্রতিরক্ষা সরঞ্জামের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী সার্বক্ষণিক সফটওয়্যার ব্যবহার করে হুমকি ও ঝুঁকির ধরন অনুযায়ী এসব হুমকি ও ঝুঁকি শনাক্ত পর্যবেক্ষণ করতে সক্ষম হবে। ফারাহি বলেন, সম্প্রতি দেশগুলোর শক্তির উপর নির্ভর করে যুদ্ধের ধারণ আরো জটিল হয়ে উঠেছে। যুদ্ধের চিরাচরিত ধরনগুলোর জায়গা দখল করেছে সাইবার, জৈবিক এবং তেজস্ক্রিয় আক্রমণ সহ যুদ্ধের হাইব্রিড ধরন। অবশ্য ইরানকে হুমকি দিতে পারে এমন দেশগুলোর নাম বলেননি তিনি। তবে সম্প্রতি সিরিয়া যুদ্ধ ও পরমাণু চুক্তি নবায়নের ইস্যুতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও যাচ্ছে ইরানের। যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো ইরানকে মার্কিন সামরিক ড্রোন ছেড়ে দিতে বাধ্য করেছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এর আগে লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের 2টি ড্রোন আটক করেছিল ইরানের নৌবাহিনী, কিন্তু সেগুলো আবারও ছেড়েও দিয়েছে তারা। এদিকে ইরানকে চাপে ফেলতেই সম্প্রতি সিরিয়ায় বিমানবন্দরগুলোতে হামলার তীব্রতা জানিয়েছে ইসরায়েল। আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আঞ্চলিক কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র রয়টার্সকে জানিয়েছে, ইসরায়েল সম্প্রতি সিরিয়ায় বিমানবন্দরগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে। হিজবুল্লাহ সহ সিরিয়া ও লেবাননের মিত্রদের কাছে অস্ত্র সরবরাহে ব্যবহৃত ইরানের বিমানগুলোকে বাধা দিতেই এই হামলা চালানো হচ্ছে। আমরাও প্রস্তুত, রাশিয়াকে সাফ জানালো ইইউ। ইউরোপীয় ইউনিয়নের অর্থনীতি কমিশনার পাওলো জেন্টিলোনি বলেছেন, রাশিয়ার গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হওয়ার ঘটনায় ইউরোপীয় ইউনিয়ন ভালোভাবে প্রস্তুত। ইউরোপীয় হাউস অ্যাম্ব্রোসেটি আয়োজিত একটি অর্থনৈতিক ফোরামের অংশ নেওয়ার এক ফাঁকে তিনি সাংবাদিকদের বলেন, আমরা রাশিয়ার গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার প্রতিহত করার জন্য প্রস্তুত। তিনি বলেন, আমরা পুতিনের সিদ্ধান্তে ভীত নয়। আমরা রাশিয়ানদের চুক্তিতে সম্মান করতে বলছি, কিন্তু যদি তারা না করে আমরা প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। শুক্রবার ইউরোপে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহের বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গ্যাস সংস্থা গ্যাসপ্রম। গত বুধবার নর্ড স্ট্রিম এক পাইপলাইনে কারিগরি ত্রুটি ঠিক করতে 3 দিনের জন্য জার্মানিতে গ্যাস সরবরাহ বন্ধ করে গ্যাসপ্রম। শনিবার পুনরায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার নির্দিষ্ট তারিখ ছিল, কিন্তু নতুন কারিগরি ত্রুটির কথা বলে অনির্দিষ্টকালের জন্য গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে গ্যাসপ্রম। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের কারণে গত জুলাই মাসে পাইপলাইনটি ঠিক করার জন্য 10 দিন গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। রাশিয়ার মতে পাইপলাইনে কারিগরি ত্রুটির কারণে মাত্র 20% গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে। চলে যাওয়ার সময় এসেছে বলছে রমজান কাদিরভ। চেচনিয়া প্রজাতন্ত্রের প্রধান রমজান কাদিরভ অনির্দিষ্টকালের দীর্ঘমেয়াদী ছুটি নিচ্ছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তার টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওটিতে কাদিরভ বলেন, তিনি বিশ্বাস করেন যে তার চলে যাওয়ার সময় এসেছে। কাদিরভ বলেন, আমি বুঝতে পেরেছি যে অনেকক্ষণ ধরে নিজের অবস্থান ধরে আছি। আমি মনে করি আমার সময় এসেছে ক্ষমতা ছাড়ার। 2007 সাল থেকে চেচনিয়া প্রজাতন্ত্রের নেতৃত্ব দিচ্ছেন তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কাদিরভ ইউক্রেন যুদ্ধের শুরুতেই যোগ দিয়েছিলেন রুশ বাহিনীর পক্ষে। ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য চলতি বছরের মার্চ মাসে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নীত দেন পুতিন। অশান্ত মিয়ানমারের এক রাজ্যেই 1500 সৈন্য নিহত।
বিদ্রোহের আগুনে জ্বলতে থাকা মিয়ানমারের দক্ষিণ পূর্বের রাজ্য কাহতাই গত 15 মাসে জান্তা সরকারের অন্তত 15 সৈন্য নিহত হয়েছে। আর এই সময়ের মধ্যে প্রাণ গেছে 150 জন প্রতিরোধ যোদ্ধারও। শনিবার থাইল্যান্ড ভিত্তিক মিয়ানমারের স্থানীয় দৈনিক দ্য ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, দেশটির সামরিক শাসনের বিরুদ্ধে গত বছরের মে মাস থেকে রাজ্যটিতে সশস্ত্র সংগ্রাম শুরু হওয়ার পর থেকেই সেখানে তীব্র গোলাগুলি এবং ভারী বিমান ও কামান হামলা প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারেনি ন্যাশনালিস্ট ডিফেন্স ফোর্স, কারেনি ন্যাশনাল প্রোগ্রেটিভ পার্টির সশস্ত্র শাখা কারেনি আর্মি এবং আরও বেশ কয়েকটি পিপলস ডিফেন্স ফোর্সেস যৌথভাবে কায়া হতে জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এই গ্রুপগুলো পার্শ্ববর্তী শান রাজ্যেও একই ধরনের প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। প্রগ্রেসিভ কারেনি পিপলস ফোর্স, যাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার বলেছে কায়াহতে গত 31 আগস্টের মধ্যে 1499 জন সরকারি সৈন্য ও 151 জন প্রতিরোধ যোদ্ধা নিহত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে 454টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সাধারণ নাগরিক ও প্রতিরোধ যোদ্ধাদের লক্ষ্য করে 158টির মতো বিমান হামলা চালিয়েছে সরকারি বাহিনী। পিকেপিএফ বলেছে, জান্তা বাহিনী গত 15 মাসে অন্তত 261 জন সাধারণ নাগরিক ও 61 জন অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত ব্যক্তিকে হত্যা করেছে। এছাড়া গ্রেপ্তার করেছে 261 জনকে। রাজ্যটিতে সরকারি বাহিনীর বিমান ও কামান হামলা, অগ্নিসংযোগ ও আক্রমণে ধ্বংস হয়েছে 1180টির মতো বাড়ি ও 25টি ধর্মীয় স্থাপনা। বর্তমানে কায়াহর প্রায় 2 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে আছে। জান্তা সরকার সরবরাহ রুটগুলো অবরুদ্ধ করে রাখায় বাস্তুচ্যুত লোকগুলো খাদ্য সংকটে ভুগছে। সেন্ট্রাল রেজিয়ন স্পেশাল অপারেশন গ্রুপ নামে আরেকটি বিদ্রোহী গ্রুপ শুক্রবার জানিয়েছে, কায়াহতে কেএনডিএফ কে পিডিএফ এর যৌথ আক্রমণে গত 16 থেকে 31 আগস্টের মধ্যে 61 জন জান্তা সৈন্য নিহত হয়েছে। এই নিহতদের মধ্যে একজন কর্মকর্তা ও 6 জন স্নাইপার বন্দুক চালনায় বিশেষ পারদর্শী রয়েছে, জানায় গ্রুপটি। জান্তা সরকার কায়াহতে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছে। এরা গ্রামগুলোতে ও প্রতিরোধ যোদ্ধাদের অবস্থানে অভিযান চালাচ্ছে। সরকারি সৈন্যরা পিডিএফ ও অন্যান্য নৃতাত্ত্বিক সশস্ত্র সংস্থাগুলোর হাতে কায়া সহ মিয়ানমার জুড়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে। যুক্তরাষ্ট্রে বিমান ছিনতাই, সুপার শপে বিধ্বস্তের হুমকি। যুক্তরাষ্ট্রের মিসিসিপি থেকে একটি বিমান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শনিবার সকালে বিমানটি ছিনতাই করা হয়। ছিনতাইকৃত বিমানের পাইলটরা সেটিকে ওয়ালমার্ট সুপার শপে বিধ্বস্তের হুমকি দিচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ব্রিটিশ সংবাদ মাধ্যম মিররের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। মিসিসিপির টুপেলো পুলিশ বিভাগ জানায়, প্লেনের পাইলটের সাথে তারা যোগাযোগ করতে পেরেছে। একটি বিবৃতিতে পুলিশের পক্ষ থেকে বলা হয়, নাগরিকদের সেই এলাকা এড়িয়ে যেতে বলা হয়েছে। এরই মধ্যে ওয়ালমার্টের সুপার শপটি খালি করে ফেলা হয়েছে। আপনারা পয়সা গোনেন, আমরা গুনি লাশ। ইউক্রেনের যুদ্ধের অর্থনৈতিক প্রভাব কিয়েভের মিত্রদের ওপর কঠিন হলেও ব্রিটিশরা পয়সা গোনে এবং ইউক্রেনীয়রা গোনে লাশ। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই মন্তব্য করেছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কা বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন জোরালো হলে সংকট আরও কমবে। ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে ব্রিটেনে যে বাড়তি বিদ্যুৎ বিলের বোঝা বইতে হচ্ছে, সে ব্যাপারে ব্রিটিশ জনগণকে কি বার্তা দিতে চান জানতে চাইলে ইউক্রেনীয় ফার্স্ট লেডি বলেন,